রাজধানীর বুকেই যেন আরেকটি অঘোষিত শহর। নিয়মকানুন, অনুমোদন সবকিছুকে পাশ কাটিয়ে একের পর এক বহুতল ভবন গড়ে উঠছে মোহাম্মদপুরের বছিলায়। বিশেষ করে বছিলার আরশিনগরে গড়ে উঠেছে অনুমোদনহীন ভবন নির্মাণের প্রতিযোগিতা। কেউ দেখেও যেন দেখছে না। রাজুকের ছাড়পত্র ছাড়াই বহুতল ভবন উঠছে প্রকাশ্যে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। কেরানীগঞ্জের এসব এলাকা একসময় ছিল কৃষিজমি আর জলাভূমি। বছিলা ব্রিজ হওয়ার পর থেকে সেখানে শুরু হয় দখল আর জলাভূমি ভরাট। কেরানীগঞ্জের 12টি ইউনিয়নে ছোট বড় প্রায় শখানেক আবাসন প্রকল্প গড়ে উঠেছে রাজুকের তথ্য মতে, যার একটিরও অনুমোদন নেই। বছিলার আরশিনগর রাজুকে অন্তর্ভুক্ত হওয়ার পরও আরশিনগর ও আশপাশে অনুমোদনহীন উঁচু উঁচু ভবন নির্মাণের হিড়িক পড়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইতিমধ্যে বছিলার শাক্তায় রাজুকের নকশাবিহীন বেশ কয়েকটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। আমাদেরকে যেভাবে বললো আর কি যে আপনারা কাজ করেন, আমরা ওইভাবে আমরা ওনাদের সাথে পরামর্শ করছি। কিছুদিন বন্ধ ছিল, পরে মালিক বলছে আর কি যে আমরা এদের সাথে সমাধান করছি, আপনারা কাজ করেন। বারবার অভিযানের পরও কেন বন্ধ হচ্ছে না অবৈধ নির্মাণ, এমন প্রশ্নে ভবন মালিকরা দেন খোরা যুক্তি। আবেদনের দিচ্ছি, এখন কি হবে ওটা নিয়ে আমরা এখন কাজ এরকম আগাইতে পারতেছি না। রাজুক আসছিল, রাজুকের অনুমতি পুরোপুরি নেওয়া নাই, এখনো কাগজপত্র রেডি করতেছে অনুমতির জন্য। কোনো অনুমতি নেন নাই, কাজ চলতেছে, তাহলে এটা কতটা যৌক্তিক? তারপর আপনারা তো রাস্তাও ছাড়েন না। কথা বলেন। নগরবিদদের মতে নিয়ন্ত্রণ সংস্থার এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর দুর্নীতির যোগসাজশে এসব ঘটনা ঘটছে বারবার। কেউ যে জানে না এমন না, রাজুক জানে, পুলিশ প্রশাসন সবাই কিন্তু জানে। তার মানে কি সবাইকে ম্যানেজ করেই এই বিষয়গুলো করা হচ্ছে। তাহলে রাষ্ট্রের ট্যাক্সের টাকা দিয়ে যে আমরা একটা উন্নয়ন নিয়ন্ত্রণের জন্য রাজুক বা অন্যান্য যে কর্পোরেশনগুলো করেছি, সংস্থাগুলো করেছি, তাদের কাজটা সকল ক্ষেত্রেই গল্পটা একই হয়, নিয়ম অনুমোদন ছাড়া বানানো যাচ্ছে। তাহলে মানুষ জানে অনুমোদন ছাড়া বানানো যায় এবং ম্যানেজ করলে এটা পরবর্তীতে হালালও করা যায়। রাজুকের চেয়ারম্যান জানান, যেসব ভবন ইতিমধ্যে নির্মিত হয়েছে সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব ভবন নির্মাণাধীন রয়েছে সেগুলোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে এগোবে সরকার। যখন শুরুটা করা হয় তখন যে অ্যাকশনগুলো দরকার ছিল সেটা আসলে এটা নেওয়া হয়নি, রাজুকের ব্যর্থতা। যারা নতুন করে শুরু করতেছে সেগুলোর ব্যাপারে তো জিরো টলারেন্স, আমি সবসময় বলছি সেগুলোকে একদম নতুন আইনের মধ্যে আনতে হবে। যারা করে ফেলছে তাদের জন্যই নীতিমালা, আর যারা করতে যাচ্ছে বা করবে বা রানিং, সেগুলোর জন্য তো আমাদের একদম স্ট্রেট কোনো ছাড় নেই। দ্রুত কঠোর আইন প্রয়োগ এবং গুরুদণ্ডের মাধ্যমে কেরানীগঞ্জকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলার দাবি এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।